এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম আছেন রিপোর্টার সাব্বির মিথুন। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। টস গড়াতে মাত্র 25 মিনিটেরও কম সময় বাকি। তবে আমার পেছনে যদি আপনি স্টেডিয়ামটা দেখেন, এই মাঠে এখন পর্যন্ত আসলে গোটা 30 দর্শক উপস্থিত হয়নি এবং উপস্থিত না হওয়াটাই স্বাভাবিক, কারণ এই বেলা 1টার সময় চট্টগ্রামের এই শেডবিহীন স্টেডিয়ামে টিকিট কেটে এসে টি-20 ম্যাচ দেখার মতন আসলে সুযোগ বা মানে কে চাইবে আসলে এই ধরনের ম্যাচ এই শেডবিহীন এই তপ্ত রোদের নিচে এসে দেখতে, সেটা আসলে বড় প্রশ্ন। বিসিবি হয়তো দর্শকদের কথা ওইভাবে চিন্তা করেনি, তবে বিসিবি আপাতত নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে চিন্তা করছে, যেখানে ঘরের মাঠে সবশেষ যে টিম কম্বিনেশন বাজিয়ে দেখার সুযোগ, সেই সুযোগটা কিন্তু আজকেই হবে। সেই সাথে আইরিশদের বিপক্ষে মানে টি-20 সিরিজ প্রথমবার না হারার যে একটা পরীক্ষা, সেই পরীক্ষাটাও কিন্তু টিম ম্যানেজমেন্টকে দিতে হবে। এবং একাদশ দেখে যেমনটা মনে হচ্ছে, রিশাদ হোসেনকে ফেরানোর পাশাপাশি শামীম পাটোয়ারিকে দেখা যেতে পারে মিডল অর্ডারে। শামীম পাটোয়ারিকে তৃতীয় ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ব্যাখ্যা না দিয়েই, এবং শামীম পাটোয়ারিকে যে লিটন কুমার দাস স্কোয়াডে চান, সেটা কিন্তু প্রথম ম্যাচের আগে যে প্রেস কনফারেন্স হয়েছে সেখানে কিন্তু সে নিজে অকপটেই স্বীকার করেছেন। অর্থাৎ শামীম পাটোয়ারির একাদশে ফেরার সম্ভাবনা খুবই তীব্র। সেই সাথে রিশাদ হোসেনকে, যাকে আসলে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল, সেই রিশাদ হোসেনকেও আবারও দেখা যেতে পারে একাদশে। সব মিলিয়ে বাংলাদেশের সামনে একটা বড় পরীক্ষা, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ হারানোর। সে পাশাপাশি বাংলাদেশ দলের যে শেষ পরীক্ষাটা, অর্থাৎ বিশ্বকাপের আগে নিজেদের টিম কম্বিনেশন দেখার সবশেষ কম্পিটিটিভ ম্যাচ, সেই ম্যাচটাই কিন্তু আজকে চট্টগ্রামে বাংলাদেশ দল খেলবে। এবং যেহেতু দিনের বেলায় খেলা হবে, এখানে আসলে টসটা অতটাই গুরুত্বপূর্ণ হবে না যতটা আগের দুই ম্যাচে হয়েছে। বাংলাদেশ দলও চাইবে হয়তো টস যদি জিততে পারে, তাহলে প্রথমে ব্যাট করে নিজেদের ব্যাটিং ইউনিটটা ঝালিয়ে নেওয়ার, কারণ আপনি যেমনটা জানেন প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দল কিন্তু লক্ষ্য তারা করেছে, যেখানে আসলে খুব একটা স্বাচ্ছন্দ্যে দেখা যায়নি ব্যাটারদের। আজকে শেষ সুযোগ নিজেদের ব্যাটারদের ব্যাটিং ইউনিটকে ঝালিয়ে নেওয়ার, এবং সেক্ষেত্রে বাংলাদেশ হয়তো টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবে। আমার কাছে চট্টগ্রাম থেকে বাংলাদেশ আয়ারল্যান্ড তৃতীয় টি-20 আগে এই ছিল সবশেষ। সাব্বির মিথুন যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন বাংলাদেশ আয়ারল্যান্ড শেষ টি-20 সবশেষ তথ্য।